করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার কিশোরগঞ্জে নমিনেশন পেপারে কিশোরগঞ্জ রিটার্নিং অফিসার বাতিল করেছিলেন। আজকে আমার শুনানির ডেট ছিল। প্রথমত এখানে একটু মিস্টেক হয়েছে। এটা হয়েছে আমার 361 নাম্বার, যে নাম্বার ছিল প্রতিদিন 70 জন করে সাক্ষাৎকার এবং আপিল মঞ্জুর করার কথা, গতকালকে হঠাৎ করে 100 জন হয়ে গেছে। এই জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছিল। তারপরেও আমি হিয়ারিং ফেস করেছি, কথা বলেছি। আমার যেই 3টা কারণে বাতিল করা হয়েছিল এর মধ্যে 2টা মঞ্জুর করেছেন। একটার বিষয়ে সিআইবিটা ক্লিয়ার চাচ্ছে, সেই সিআইবিটা আজকের মধ্যে আমি ব্যবস্থা করতেছি। আগামী রবিবার দিন ইনশাআল্লাহ সেই সম্বন্ধে সিদ্ধান্ত জানানো যাবে। সেই বিষয়টা নিয়ে আমি শুধু বলতে চাই যে নির্বাচনটাকে আসলে এত কঠিন না করলেও আরও ইজি করলে ভালো হতো। নির্বাচন কমিশন এই ক্লিয়ার একটা মেসেজকে এইভাবে কঠিন করে মনে হয় যে এটা একটা মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্যে আমার কাছে মনে হয় যে একটা সিলি বিষয়কে এত লিঙ্গার করে, আর সবচেয়ে বড় জিনিস যেটা আছে প্রতিদিন 70 জন করে সাক্ষাৎকার হবে, এখানে হঠাৎ করে 100 জন করলেন, আবার আজকে 70 করলেন। এতে করে গতকালকে ডেটের সাথে অনেকেই অনেক তর্ক বিতর্ক শুনতে পাচ্ছি। যাক, তারপরেও নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেই যে ওনারা কষ্ট করে সেই কাজগুলো করে যাচ্ছে। আমি আশাবাদী আগামী রবিবার দিন সেই সিদ্ধান্ত পাওয়ার পরে আমি কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষেরকে সাথে নিয়ে সেই নির্বাচনে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, নির্বাচনকে কীভাবে সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিশোরগঞ্জ হোসেনপুরের মানুষের রাজনীতি এবং ভাগ্য নিয়ে কথা বলা যায়, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আগামী রবিবারই বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর 20 তারিখে আমি এই নির্বাচন নিয়ে আমার কিশোরগঞ্জে সমাবেশ আছে, সেখান থেকে আরও বিস্তারিত আমি সিদ্ধান্ত জানাবো। সবাইকে ধন্যবাদ আপনারা আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য।